আচ্ছা, এখন কি সবাই দেখতে পাচ্ছ? ইয়েস। ওকে। ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই তো বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, যারা যারা বের হয়ে যায় যাক, আমি রেকর্ড স্টার্ট করছি। আমি ক্লাস শুরু করছি। আচ্ছা, প্রথমে আমরা হ্যাঁ, শুরু করেন। ফ্রিজ প্যান নিয়ে সম্পর্কে আলোচনা করব। তো ফ্রিজ প্যান সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে একটা ডাটা এন্ট্রি লাগবে। ঠিক আছে, আমাদের ডাটা এন্ট্রিটা হচ্ছে এরকম টাইপের একটা ডাটা এন্ট্রি থাকতে হবে। ম্যাম দেখি না কিছু। আমি দেখি তো না, সাদা হয়ে গেছে গা। হায় হায়, ম্যাম, আপনার তো স্ক্রিন রেকর্ড হচ্ছে না। আমার স্ক্রিন ম্যাম রেকর্ড এখন হচ্ছে। আসছে। ম্যাম আসছে, হঠাৎ হঠাৎ আসে। আচ্ছা 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 আচ্ছা, আপাতত করো, সমস্যা নাই, আমি রেকর্ড দিয়ে দিব না। আচ্ছা ম্যাম, সমস্যা জি নেই ম্যাম। তাহলে। জি ম্যাম। ঠিক আছে, বেশি সময় কাটাবো না, কারণ আমি 10-15 মিনিটের মতো এরকম রাখবো, বেশি রেখে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমরা ফ্রিজ হ্যাঁ, প্যান শুরু সম্পর্কে করেন। আলোচনা করি। ফ্রিজ প্যানটা হচ্ছে রো কলামকে স্থির করা। এর কাজে হচ্ছে রো কলামকে স্থির করতে হবে। তা আমরা একটা ডাটাকে যখন করব, তা প্রথমে যে শিরোনামটা থাকবে সেই শিরোনামটাকে আমরা কিভাবে স্থির রাখবো। যেমন জুন, কাস্টমার নেম বা ফাদার্স নেম, মাদার্স নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম ধরনের যদি শিরোনাম থাকে, তো সেই জিনিসগুলোকে কীভাবে আমরা স্থির রেখে নিচের ডাটাগুলোকে এন্ট্রি করতে পারি। তাই স্থির করার জন্য প্রথমে আমরা যেই জিনিসটাকে স্থির করব, ওই জিনিসটা বাদে নিচের থেকে আমরা পুরো রোটাকে সিলেক্ট করব। এখন পুরো রোটা সিলেক্ট করতে হলে বাম পাশে একদম কর্নারে যেই একটা কালো রঙের তীর চিহ্ন মতন আসবে, তখন আমরা মাউসের লেফটেরটা ক্লিক করব। ক্লিক করলে পুরো রোটাকে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব, ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাব থেকে আমরা ফ্রিজ প্যানে যাব। ফ্রিজ প্যান থেকে ফ্রিজ প্যান করে দেব। তাহলে দেখা গেছে যে আমাদের উপরে যে শিরোনামটা থাকবে সেটা হাইড হয়ে যাবে। তাই আমরা বুঝতে পারবো যে কোন ঘরে কোন জিনিসটা এন্ট্রি করতে হবে, সেই জিনিসটা আমরা স্পষ্টলি বুঝতে পারবো। এরপর আসো আমরা রোটাকে খুলব। এখন রোটাকে আমরা আনফ্রিজ করতে হলে আমরা কি করব, সেইভাবে আবার রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পরে আমরা ফ্রিজে আনফ্রিজ করব। ঠিক কলামের ক্ষেত্রে তাই। তা আমরা যেই দুটা কলামকে আটকাবো, ধরো এ এবং বি দুটাকে কলামকে আমরা আটকাবো। আটকানোর জন্য কি করতে হবে, দুটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব, আমরা একদম এ থেকে এ বি এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পরে এ এবং বি দুটাকে বাদ রেখে সিতে যে ক্লিক করব। সিতে ক্লিক করে আমরা ফ্রিজ প্যানে যে ফ্রিজ প্যান করব। তাহলে দেখা গেছে যে আমরা নিচে যেই বারটা আছে সেই বার ধরে যদি আমরা আস্তে আস্তে যেতে থাকি, তখন কি হবে, এগুলো দেখা যাবে না। তা আবার যখন বারটাকে এদিকে নিয়ে আসবো, আবার আমাদের যার যার ইনফরমেশনগুলো দেখতে পারবো। আমরা আনফ্রিজ করব, আবার ফ্রিজে যে আনফ্রিজ করব। এখন আমি রো কলাম দুটোকে একসাথে আনফ্রিজ করতে চাই। তাহলে আমি যেই দুটোকে করতে চাচ্ছি, যতটুকু স্থির করব অতটুকু স্থির রেখে একটা স্পেস রেখে, মানে কার্সরটাকে মানে সেলের এখানে রেখে আমরা ফ্রিজে যে ফ্রিজ প্যান করব। তাহলে দেখা গেছে আমাদের কলাম এবং রো দুটোই কি ফ্রিজ হয়ে যাবে। আবার আমরা যদি আনফ্রিজ করতে চাই, তাহলে আমরা সেই ফ্রিজে যে আনফ্রিজ করে দেবো, তাহলে আবার আগের মতো চলে আসবে।